আসুন কিছু মহামানবের গল্প শুনি। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাও। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনেও পেয়েছি, এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আপনি ব্যাখ্যা করতে পারবো। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রাউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি সামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, বাস এই পর্যন্ত, ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক
তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহান। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না।